সকলকে স্বাগত এই ভিডিওতে। আজকের এপিসোডে থাকছে লাচুং থেকে ইয়ামথাম, গ্যাংটক, ছাঙ্গু বাবা মন্দির ঘুরে দেখার বেশ কয়েকটি মুহূর্ত ও ঘটনা। আগের এপিসোডে আমরা দেখিয়েছি গুরুদাংমার লেক ও কালাপাত্থারের বেশ কয়েকটি মুহূর্তের ভিডিও। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমার পেছনে ঠিক এই হোটেলটা হচ্ছে লাচুংয়ে আমরা ছিলাম, তার এই ভিউ। সকালবেলা ইয়ামথাম পর্যন্ত শুনেছি যাওয়া যাচ্ছে না, যতটা সম্ভব আমরা যাব। তাই আমরা ওখান থেকে ঘুরে আজকে আবার সরাসরি ফিরে যাব হচ্ছে গ্যাংটক। গতকাল রাত্রে আমরা এখানে এসে ঢুকেছি। খুব সুন্দর একটা, বুঝতেই পারছেন, মুখে রোদ পড়ছে। পেছনের এই হোটেলটিতে আমরা ছিলাম, তারপরে এই ভিউ অসাধারণ অসাধারণ। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি ইয়ামথামের উদ্দেশ্যে। মাঝখানে পারমিট দেখাতে হয়েছে, পারমিট ছিল আমাদের ড্রাইভারের কাছে। তো তোমরা দেখতেই পাচ্ছ অনবদ্য দৃশ্য। এখন ওয়েদারটা আজকেও আমাদের মানে সৌভাগ্যবশত আজকে খুব ভালো একটা ওয়েদার। গতকাল রাত্রে আমরা অনেক রাতে এসে ঢুকেছি লাচুংয়ে, তো বৃষ্টিও হচ্ছিল খুব, ওই জন্য ভিডিও করতে পারিনি। তো আজকে সকালে চলো ইয়ামথামের এই সুন্দর দৃশ্য উপভোগ করি আমরা। তোমরা ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। আজকে অনেক দূর অবধি দেখা যাচ্ছে, ক্যামেরায় কতটা আসছে জানি না, অনেক দূর অবধি এই সুন্দর একদম নৈসর্গিক একটা দৃশ্য দেখা যাচ্ছে। নিচে ভ্যালি, এটা একটা ভ্যালি। তো ইয়ামথাম ভ্যালি খুবই সুন্দর, বছরের বিভিন্ন সময় বিভিন্ন রূপ দেখা যায়। এখন বরফ, যখন বরফ থাকে না তখন প্রচুর ফুল থাকে এই ভ্যালিতে, ওই উপত্যকায়। তো সামনে দেখাই যাচ্ছে, যত দূর চোখ যাচ্ছে ওই স্নো ক্যাপ মাউন্টেনগুলো, মানে বরফাবৃত উঁচু উঁচু পর্বতমালাগুলো দেখা যাচ্ছে। আর রাস্তায় আগেই বলেছি বরফ আছে, কিন্তু খুব বেশি নয়। গতকাল বৃষ্টি হয়েছে বলে দেখতেই পাচ্ছ রাস্তাটাও ভিজে, বরফও পড়েছে কালকে এই এলাকায় শুনলাম। তো চারিদিকে এত সুন্দর, এত সুন্দর জায়গা আমাদের সিকিমে রয়েছে, এটা এখানে না আসলে বোঝা যাবে না। আর সকলে এই জায়গায় এসো, খুব সুন্দর জায়গাটা। আমরা ইয়ামথাম অবধি যাব, 0 পয়েন্ট অবধি যেতে পারবো না আজকে, তার কারণ হচ্ছে ওখানে প্রচণ্ড বরফ পড়েছে, ওই জন্য আজকে ওই রাস্তাটা বন্ধ রয়েছে। ইভেন গতকাল অবধি রাস্তাটা বন্ধ ছিল, আজকেই আবার শুরু হয়েছে যাওয়া ট্যুরিস্টদের। তো প্রচুর রাস্তায় প্রচুর লোক রয়েছে, ট্যুরিস্ট ভিজিট করতে এসে এই জায়গাটাকে। এই জায়গাটা অনবদ্য জায়গা নর্থ সিকিমের, এটা একটা খুব সুন্দর একটা জায়গা। তোমরা দেখো ততক্ষণে, আর আমরা আবার যাই এখানে ইয়ামথাম ভ্যালিতে পৌঁছে, মানে একদম এক্স্যাক্ট যে জায়গাটা ইয়ামথাম ভ্যালি বলা হয় সেই ভ্যালিতে পৌঁছে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। ততক্ষণ এই দৃশ্য, এই ভিউ এনজয় করো। আমরা বরফে বেশ খানিকক্ষণ মজা করে আবার এগিয়ে চললাম লাচুংয়ের উদ্দেশ্যে। লাচুং থেকে আমরা আজকে গ্যাংটক ফিরবো। লাচুং থেকে গ্যাংটকের দূরত্ব হচ্ছে 117 কিলোমিটার।
আগামীকাল আমাদের নিউ বাবা মন্দির এবং ছাঙ্গু ভিজিট করার প্ল্যান আছে। যদি পারমিশন পাই আমরা তবে সেখানে যাব। তোমরা ভিডিওটা দেখো। গতকাল রাতে আমরা অনেকটা দেরি করে গ্যাংটকে প্রবেশ করেছি। তো আজকে সকালবেলাতেও আমরা অনেকটা দেরি করে ফেলেছি। পারমিট আমরা যথারীতি পেয়েছি। ছাঙ্গু নিউ বাবা মন্দির যদি সম্ভব হয় তবেই রাস্তা যদি খোলা থাকে তাহলে নাথুলা অবধি আমরা যেতে পারবো, না হলে বাবা মন্দির অবধি। তো দেখো তোমরা, আজকেও ওয়েদারটা খুব সুন্দর। আজকে আমাদের এই জার্নিটা শুরু হয়েছে। তোমরা দেখো, এখানেও প্রচণ্ড বরফ এবং আকাশ পরিষ্কার। এখানেও ওয়েদার বেশ ভালো। আমাদের ভাগ্যটা আমাদের সাথ দিচ্ছে, সেই জন্য আমরা সুন্দরভাবে এইভাবে ঘুরতে পারছি বিভিন্ন জায়গাতে। তো নর্থ সিকিমের সঙ্গে ছাঙ্গু বাবা মন্দির, এটা আমরা আবার এইখানে আসবো এটাও আমরা আশা করিনি। যাই হোক, খুব সুন্দর পরিবেশ। আমরা সকলে মিলে আবার যাচ্ছি নাথুলার দিকে। বাবা মন্দির যদি দেখে তারপরে নাথুলা যাব। আর যদি নাথুলা না যেতে পারি তাহলে আজকে আবার নিউ বাবা মন্দির থেকে ফেরত আসবো। ক্যামেরার সাইন আছে নিচে ডান দিকে, তুমি ভিডিও করতে করতে ওটাতে ক্যামেরা ছবি তুলতে পারো। দোয়া দিয়ে ধরো, হ্যাঁ, আর একটা ব্লগ দিয়ে নিজেদের ছবি তুলতে ভিডিও প্লাস ছবি তুলতে হবে। যে একটা ক্যামেরার ছবি আছে, ক্যামেরার সাইন বলো।
সামনে যেটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে নতুন বাবা মন্দির, এবং তার নিচে আছে হচ্ছে ওল্ড বাবা মন্দিরটা। আমরা নাথুলা যেতে পারবো না, তার কারণ হচ্ছে রাস্তায় প্রচণ্ড পরিমাণে বরফ এবং রাস্তাটা আটকানো আছে, ওই জন্য আজকে পারমিশন দিচ্ছে না। তো যাই হোক, আমরা বাবা মন্দির দেখে আবার ফিরে যাব হচ্ছে ছাঙ্গুর দিকে। আমরা নিউ বাবা মন্দির ভিজিট করে আবার ছাঙ্গুতে চলে এসেছি। ছাঙ্গুটাকে রাস্তায় পড়ে এবং ছাঙ্গু লেকটা পার করে তারপরে নিউ বাবা মন্দির যেতে হয়। তো আমরা ওখান থেকে প্রথমে ঘুরে এসে আবার ছাঙ্গুতে একটু সময় কাটাবো, দিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে যাব হচ্ছে গ্যাংটকের উদ্দেশ্যে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা ছাঙ্গু থেকে ফিরছি এখন, কিন্তু ওয়েদার যথেষ্ট খারাপ হয়ে গেছে, এখন প্রচণ্ড স্নোফল হচ্ছে। সামনে কুয়াশা বা মেঘ যাই হোক না কেন কিন্তু দেখা যাচ্ছে না, তবু এর মধ্যে গাড়ি যাচ্ছে, সামনে অনেক গাড়ি রয়েছে। আমাদের এখানে গাড়ি ফেসে গেছে, ভয়ঙ্কর পরিস্থিতি, স্নোফল হচ্ছে। রিম্পা দাঁড়িয়ে আছে, দাদা মেয়েরা গাড়িতে বসে আছে, এই দাদা ভাইরা রয়েছে বলে হেল্প করে আমাদেরকে বের করে দিচ্ছে। আমিও তো দাঁড় করালাম যে হেল্প হেল্প, তখন দাঁড়ালো ওরা। ভীষণভাবে হয়েছে, খুব সাংঘাতিক পরিস্থিতি, বিরাট বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো। এখন এই গাড়িটা বের করতে হবে। আজকে এখনকার মতো এইটুকুই ভিডিও করা রইল, গাড়ি বেরিয়ে গেলে আবার বলবো। গতকাল আমরা দুর্ঘটনার সম্মুখীন হওয়ার পর আমরা বেশ আতঙ্কিত হয়ে পড়েছিলাম। তো যাই হোক, আমাদের ওখানকার লোকাল লোকজন তোমরা খেয়াল করলে যে খুব হেল্প করে আমাদের ওখান থেকে বার করে দিল, তাই আমরা আবার গ্যাংটক আসতে পেরেছিলাম। অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো যাই হোক, আজকে আমাদের ফেরার দিন। আজকে আমরা এই কেবল কারের, গ্যাংটকে যে কেবল কার আছে সেটাতে আমরা সেটা এনজয় করতে এসেছি বাচ্চাদের নিয়ে। তো আজকে কমপ্লিট হয়ে যাচ্ছে, আজকে লাঞ্চ করে আমরা বেরিয়ে যাব, আমাদের রাতে ট্রেন। তো আরও কিছু সাইট সিন এখানে করব, সকাল সকাল বেরিয়েছি ওই জন্যই। তো তোমরা দেখতে থাকো।
এই এপিসোডের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। লাইক করো ভিডিওটা ভালো লাগলে, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো এবং প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করো। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকো, ভালো থাকো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকার জন্য সকলকে ধন্যবাদ।